গাজীপুর কুটিরশিল্প ও বাণিজ্য মেলা। কী নেই সেখানে! একটি পরিবারের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে জামাকাপড়, থালা-বাসন, মেয়েদের কসমেটিক্স, বিভিন্ন প্রকারের খাবার এবং আপনাকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রকম সেগমেন্ট রয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৃণাল ফ্রম মৃণাল ইমোশন। পূজার ছুটিতে বাড়িতে যাওয়ার আগে আমরা কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করলাম আমরা আজ বাণিজ্য মেলায় যাব। তো যেই ভাবনা সেই কাজ, আমরা ৩ জন বন্ধু একসাথে বেরিয়ে পড়লাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। ক্যাম্পাস থেকে আমরা একটি অটো নিয়েছিলাম শিমুলতলি যাওয়ার উদ্দেশ্যে। শিমুলতলি থেকে দক্ষিণ দিকে ৫ মিনিট হেঁটে গেলেই আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মূল ফটকের বাইরে এত লোক ছিল যে আমাদের হেঁটে যেতেও অনেক কষ্ট হচ্ছিল। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরেই প্রথমে আমাদের চোখে পড়লো একটি বড় টাওয়ার। তো এরপর আমরা কিছু কাপড় দেখতেছিলাম। যেহেতু কাপড় আমরা নেব না, তাও কাপড়গুলো অনেক সুন্দর ছিল, দেখতে ভালো লাগতেছিল আর কি। মেয়েদের কসমেটিক্স যে এত রকমের, এত ভেরিয়েশনের হতে পারে, এখানে না আসলে আমি আসলে বুঝতে পারতাম না। অনেক ভালো লাগতেছিল দেখতে। মনে হচ্ছিল যে দোকান ধরেই কিনে নিয়ে যাই। তো যাই হোক, এটা তো সম্ভব না। তো মূলত আমার আগে কখনো বাণিজ্য মেলায় ঘোরা হয় নাই, এটাই আমার ফার্স্ট টাইম। তো আমি মুগ্ধ হয়ে সব কিছু দেখতেছিলাম যে এত সুন্দরভাবে একটি মেলা অ্যারেঞ্জ করা যায়। তো এরপর আমরা চলে গেলাম মাটির তৈরি কিছু জিনিসপত্র দেখার জন্য। তো প্রথমেই আমরা দেখলাম যে এখানে মাটির তৈরি অনেক জিনিসপত্র রয়েছে, যেগুলো আমি হয়তো নামও জানি না। এগুলো সেই শৌখিন মানুষদের জন্য যারা মাটির তৈরি জিনিসের কদর করতে জানে। এদিকে বন্ধু মিনাজ একটি লেডিস ব্যাগ দেখতেছিল, জানি না কাকে দেবে। এখান থেকে আমার বোনের জন্য একটি ড্রেস পছন্দ করতেছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মেলায় প্রবেশের পর থেকে চারিপাশে যেদিকেই তাকাচ্ছি চোখ দুটি জুড়িয়ে যাচ্ছে। এত রং বেরঙের জিনিস আগে হয়তো কোথাও দেখিনি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাবলগুলো উড়াচ্ছে, কত সুন্দর লাগছে, তাই না? তো মেলার পাশেই একটি মঞ্চে গান হচ্ছিল, সেখানে আমার প্রিয় একটি গান বাজতেছিল। চলুন আমরা একসাথে শুনি গান। আর এখানে যেহেতু নৌকা পানি থেকে ডাঙ্গায় উঠে আসছে, তো অবশ্যই উঠতে ইচ্ছা করে, কিন্তু অনেক ভয় করে। মেলার ডান সাইডটা ছিল শিশুদের খেলার জায়গা। তো এখানে অনেক ছোট শিশুরা খুব মজা করতেছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ট্রেন, এখানেও বাচ্চারা উঠে খুব মজা করতেছিল। এত বাচ্চাদের আনন্দ দেখে আমারও শৈশবের কথা মনে পড়ে গেল। আমিও ছোটোর সময় গ্রামের মেলাতে গিয়ে এভাবে নাগরদোলা, ঘোড়া দাবড়ে উঠে কত আনন্দ করতাম। মেলাতে এসে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। কত সুন্দর ডিজাইন, কত সুন্দরভাবে এটা ঘুরতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাল পান। পান কিন্তু আমি খাই না, কিন্তু মেলাতে গিয়ে অবশ্যই এই লাল পান খেতে হবে। আর এই দোকানে ছিল বিভিন্ন প্রকারের আচার, তাই এই দোকানের মেইন কাস্টমার মেয়েরা। তো মোটামুটি আমাদের মেলা ঘোরা শেষ পর্যায়ে এসে আমার বন্ধু বলতেছে চল আমি আমার শক্তি পরীক্ষা করি। তো বক্সিংয়েও হিট করার পর দেখলাম যে 600 মতো উঠছে। তো এটা হিসাব কীভাবে করে আমি জানি না, যাই হোক ভালো হিট করছে। তো এখন আমাদের মেলা থেকে বের হওয়ার পালা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন।